কালকে তথ্যগুলো দেখলাম যে বিষয় শুরু হয়েছে। আচ্ছা, সবাই আসুক, কারণ একটু জয়েন হোক লাইভে। লাইভে জয়েন হোক। কলম দিব না, ঠিক আছে, যা আসছে দেখি জয়েন হচ্ছে কিনা, কথা শুনতে পাচ্ছে কিনা, এটা কনফার্ম করলে তখন আমরা জি লাইভে জয়েন হলে একজন জয়েন হয়েছে, কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাতে হবে আমাদেরকে, অর্থাৎ লাইভের যে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করব। হাফিজ ভাই জয়েন করেছেন, সাউন্ড ঠিক আছে কিনা বলেন। ওয়ালাইকুম সালাম। সাউন্ড ঠিক আছে, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত পূত পবিত্র একটি জায়গা থেকে আমরা আমাদের আজকের ক্লাস আমরা শুরু করেছি। এই জায়গাটি হলো আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মসজিদ, মসজিদে নববী। কিভাবে সূচনা হলো এই মসজিদের? এই মসজিদে নামাজ পড়লে আল্লাহ তাআলা প্রতি রাকাতে 50,000 জাযা বেশি দান করেন এক রাকাত নামাজের জন্য। অর্থাৎ যে এক রাকাত নামাজ আদায় করলো তার আমলনামায় 50,000 রাকাত নামাজ এর জাযা আল্লাহ যুক্ত করবেন, আল্লাহ লিখে দিবেন। আমরা সেই মসজিদে নববীতে অবস্থান করছি। আপনারা জানেন যে আল্লাহ নবী যখন মক্কায় আবির্ভাব করলেন, ইসলাম প্রচার শুরু করলেন, মক্কার লোকেরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে এবং আল্লাহ নবীর দ্বীনে ইসলামকে তারা কবুল করে না, প্রত্যাখ্যান করে। সবশেষে আল্লাহর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেয়। আর এই হিজরতের পিছনে দুটো বায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি হলো বাইয়াতুল আকাবা 1, আরেকটি হলো বাইয়াতুল আকাবা 2। এই বাইয়াতুল আকাবার মাধ্যমে মদিনাবাসীগণ মক্কায় গিয়ে আল্লাহর নবীকে মদিনায় আসার দাওয়াত দিয়ে আসেন এবং দ্বিতীয় দাওয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের বিছানায় শুয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং হিজরতের সময় জাবালে সৌরে অবস্থান আমরা জানি সেখানে কি ঘটেছিল এবং সেখান থেকে মদিনার উপকণ্ঠে আল্লাহ নবী প্রবেশ করলেন। প্রবেশ করার পর এই যে মসজিদে নববী, এই জায়গা আল্লাহর নবীকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য সবাই প্রস্তুত। প্রত্যেকে তার নিজের ঘরে নিয়ে আসতে চায় আল্লাহ নবীকে। আল্লাহ নবী বললেন যে আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি ইস্তেকামত করব। নবী তার উটকে ছেড়ে দিলেন, বললেন উট যেখানে গিয়ে থেমে যাবে সেই জায়গায় হবে আমার ঘর, সেই জায়গায় হবে আমার বাড়ি। আল্লাহর নবী উট ছেড়ে দেওয়াতে উট চলতে চলতে তৎকালীন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে উট থেমে যায়। সেই জায়গাতেই আল্লাহর নবীর পরবর্তীতে বাড়ি হয় এবং সেখানেই আল্লাহর নবীর রওজাটিও সেই জায়গায় হয়। আমি একটু দেখানোর চেষ্টা করছি, চলেন দেখাই নিয়ে আসি জায়গাটা। একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। এই যে ভেতরে সবুজ যে বেষ্টনী দেখা যাচ্ছে, এখানে উঁচু বেড়া দেওয়া, এই জন্য কাছে হয়তো যেতে পারছি না। এই যে সবুজ বেড়া,
এটাই আল্লাহ নবীর রওজা। এখানেই আল্লাহ নবী এখন শুয়ে আছেন, সবুজ বেড়া দেওয়া। এই যে সবুজ বেড়া দেখা যাচ্ছে, এটাই আল্লাহ নবীর রওজা। এখানেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবীজি। আপনারা কিন্তু সালাম দিলে নবীজির কাছে সালাম পৌঁছাবে এখান থেকে। এবং যেহেতু ভেতরে কাজ চলছে, সেহেতু একটু রেস্ট্রিকশন দেওয়া আছে। এখানে ভেতরে সিসি ক্যামেরার কাজ চলছে। আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখি। ب4 ريال؟ ها؟ ايوه طب আসলে ভেতরে কাজ চলছে, কাজ চলার কারণে যেভাবে দেখাতে চাচ্ছি সেভাবে দেখাতে পারছি না। এই সবুজ বেষ্টনী, এটাই আমার নবীর ঘর। এই যে সবুজ যে দেখতে পাচ্ছেন সোনালী রঙের ডিজাইন করা, এটার ভিতরে আল্লাহ নবীর রওজা। এখানেই শুয়ে আছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটার পাশের যে জায়গা, এটার পাশের যে জায়গা, ঠিক এই জায়গার সাথে, এই যে পিলারগুলোর সাথের যে জায়গা, এটাই হলো রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের জায়গাটি হলো জান্নাতের একটা টুকরা। এখানে যারা নামাজ আদায় করলো তারা যেন জান্নাতে নামাজ আদায় করলো। তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উট এইখানে এসে থেমে গেল, এই জায়গাটি আল্লাহর নবীর ঘর করা হয়। এবং আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী আল্লাহ নবী যখন আমাদেরকে ছেড়ে চলে যান, তখন আল্লাহর নবীকে এখানেই শুইয়ে দেওয়া হয়। এখানেই আল্লাহর নবী এখন পর্যন্ত শুয়ে আছেন। পরবর্তীতে আল্লাহর নবী চলে যাওয়ার পর এখানে আমরা যে সামনে মসজিদটি দেখতে পাচ্ছি, এই যে দেখুন একটা মসজিদ, এটি হলো তুর্কি আমলে নির্মিত মসজিদ। তখন মসজিদ এতটুকুই ছিল। এই যে দেখতে পাচ্ছি আমরা তুর্কি আমলে নির্মিত মসজিদ, এটি তুর্কি স্থাপনা। পরবর্তীতে যখন এর সংস্কার কাজ করা হয়, তখন মসজিদ এক্সটেনশন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার। আসলে যে বলা হয় সোনার মদিনা, সোনার মদিনা এমনি বলা হয় না, দেখলে মনে হবে যেন সোনা দিয়ে মোড়া। মানে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে কত রকম প্রযুক্তি এবং কত রকম সৌন্দর্য যে এই জায়গায় যুক্ত করা হয়েছে, যেটা আমাদের চিন্তার বাইরে। এই যে উপরে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলো খুলে যায় এবং যখন রোদ আসে তখন এই ছাতাগুলো দিয়ে দেওয়া হয়। ছাতাগুলো বন্ধ করলে উপরে সম্পূর্ণ আলো এখানে চলে আসে। এখানে কতগুলো গম্বুজ আছে, এই গম্বুজগুলিও খুলে যায় সুইচ টিপ দিলে এবং গম্বুজও যুক্ত হয়। এবং দেখেন আজকে এখানে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য সারি সারি লোক বসে আছে, সামনে সোফা বিছানো আছে। সবার জন্য ইফতারির ব্যবস্থা এখানে, সব ফ্রি ইফতারি, সবার জন্য ইফতারির ব্যবস্থা। সবাই অপেক্ষায় আছে, কোরআন তেলাওয়াত করছে বসে বসে, তারা ইফতার করবে কিছুক্ষণ পর। এই যে একটা ইসলামের সৌন্দর্য, সৌহার্দ্যপূর্ণ যে ব্যবস্থাপনা সবার জন্য। এই যে এখানে জমজমের পানি, জমজমের পানির ব্যবস্থা করা আছে, এখান থেকে জমজমের পানি পান করা যায়। তো জি, তো এই যে নবীজি এখানে শুলেন,
নবীজিকে শুইয়ে দেওয়া হলো। মূলত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই আল্লাহ নবীকে শুইয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবীর ওসিয়ত অনুযায়ী। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রওজা মাকবারা সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে আল্লাহ নবীর পায়ের কাছে। তো এই জন্য, এবং আরেকটি জায়গা খালি রাখা আছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। তিনি যখন আসবেন এবং ইসলাম প্রচার করবেন, এখানে ইন্তেকাল করবেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ঈসা আলাইহিস সালামকেও এখানে শুইয়ে দেওয়া হবে। তো বর্তমানে এটা হাজার বছরের ইতিহাস। এই মসজিদে নববীর সাথে মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে আছে। এর পাশেই হচ্ছে জান্নাতুল বাকি, অসংখ্য সাহাবাদের কবর সেখানে রয়েছে। আমরা যদি 2-1 দিনের মধ্যে আমরা সেখানে যাব ইনশাল্লাহ, গিয়ে আমরা লাইভ করব। তো এখানে আরেকটি বিষয় হলো, দেখুন আমরা অনেকে অনেক রকম মন্তব্য করি। আমাদের মসজিদের পাশে যখন আমার আব্বার কবর যখন দেয়া হয়, তখন অনেকেই মন্তব্য করেছে এটা না জায়েজ, এই সেই হ্যান ত্যান বহুত কিছু কথা বলেছে। কিন্তু দেখেন এখানে কিন্তু একই রকম মসজিদের সাথে লাগানো আল্লাহ নবীর রওজা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মসজিদের সাথে লাগানো। এখানে 5 ওয়াক্ত মানুষ নামাজ আদায় করছে, তাদের শ্রদ্ধা নিবেদন করছে, সালাম দিচ্ছে আল্লাহ নবীকে, কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। কবর বিদ্বেষী যে মতবাদ, ইবনে সৌদের যে মতবাদ, এই মতবাদ আমাদের মধ্যে প্রচার করার কারণে দেখবেন যে বিভিন্ন ধরনের কথা আমাদের এটা বলা হয়, যদি এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। এবং এই যে গম্বুজ নির্মাণ, দেখুন আল্লাহ নবীর রওজার উপরে সবুজ গম্বুজ, আমরা যেখানে বসে আছি এখান থেকে আমরা প্রতিদিন এখানে আমরা নামাজ পড়ি, এটা আমাদের নামাজের জন্য জায়গা। এই যে সবুজ গম্বুজ, এই গম্বুজের কিন্তু একটি ইতিহাস আছে, একটা বিরাট ইতিহাস। এই গম্বুজ কিন্তু আমাদের লক্ষ মানুষের প্রাণের প্রিয় একটা স্থাপনা। এটা আমাদের ভেতরে ভাব গাম্ভীর্য অন্যরকমভাবে বাড়িয়ে দেয়। মদিনায় এসে এটা না দেখলে মনে হয় যেন শান্তি হয় না। তো আমরা এই জন্য এমন একটা জায়গা বেছে নিচ্ছি যে জায়গা থেকে আল্লাহ নবীর রওজাও দেখা যায়, নামাজের জন্য সবুজ গম্বুজটাও দেখা যায়। আমরা প্রতিদিন এখানে নামাজ পড়ি এই জায়গাটা খুঁজে বের করে। তো এখানে নামাজ না পড়লে ভালোই লাগে না আমাদের। তো এই গম্বুজের একটা ইতিহাস আছে। এই গম্বুজ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল 1279 খ্রিস্টাব্দে, 678 হিজরিতে মামালুক সুলতান মনসুর কালাবুন। মামালুক মানে মিশরের যে মামালুক শাসন। আপনারা জানেন যে পৃথিবীতে যখন মঙ্গোলীয়রা সারা পৃথিবী যখন রাজত্ব করছে, তখন এই মঙ্গোলীয়দের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিল কিন্তু এই মামালুক শাসক গোষ্ঠী। সুলতান রোকনউদ্দিন বাইবার্স, সুলতান না, উনি সেনাপতি ছিলেন রোকনউদ্দিন বাইবার্স। এই রোকনউদ্দিন বাইবার্সের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল, তো এই যুদ্ধে মুসলমানরা মঙ্গোলীয়দেরকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং এই পরাজয়ের ফলে সারা পৃথিবী থেকে মঙ্গলদের আধিপত্য চলে যায় এবং মুসলমানদের আধিপত্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। সেই মামালুক সুলতান মনসুর কালাবুন প্রথম এই গম্বুজটি নির্মাণ করেন এবং প্রথম গম্বুজটি নির্মিত হয়েছিল কাঠ দিয়ে তৈরি হয়েছিল। এটির কোনো রং ছিল না, কাঠের তৈরি একটি গম্বুজ তিনি নির্মাণ করেন। এই গম্বুজ বহুদিন অবশিষ্ট ছিল। 1481 খ্রিস্টাব্দে এই মদিনা শরীফে একটি অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ড হয়ে সেই সুলতান মনসুর কালাবুনের তৈরি করা যে কাঠের গম্বুজ, এই কাঠের গম্বুজটি পুড়ে যায়। পুড়ে গিয়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয় সেই গম্বুজ। তো এরপরে পুড়ে যাওয়ার ফলে সুলতান কাইতবাই তিনি ইট এবং সীসা দিয়ে এই জায়গায় খুব শক্তভাবে আরেকটি গম্বুজ নির্মাণ করেন এবং এই গম্বুজের রং প্রথমে দেয়া হয় নীল এবং সাদা রং। নীল এবং সাদা রং দেওয়া হয়, যেটি ইট এবং সীসা দিয়ে তৈরি হয়েছিল। এর পরবর্তীতে একবার রং এটার পরিবর্তন করা হয়। 1500 শতাব্দীর শেষের দিকে
এটার রং আবারও পরিবর্তন করা হয়। সর্বশেষ 1817 সালে এই জায়গায় আবারও রং পরিবর্তন করা হয়, কখনো সাদা, কখনো নীল সাদা, এইভাবে এই গম্বুজটার রং পরিবর্তন করা হয়। 1837 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদ এখানে এই গম্বুজটি খুব শক্তভাবে নির্মাণ করে এই গম্বুজে তিনি সবুজ রং করে দেন। এবং আমরা যে এখন গম্বুজটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের তৈরি এই গম্বুজ। এটা এখন পর্যন্ত অবশিষ্ট আছে। আপনারা জানেন যে ইবনে সাউদ বংশ যখন ক্ষমতায় আসার পর জান্নাতুল বাকিতে থাকা যত কবরের উপর যত গম্বুজ ছিল, এই সমস্ত গম্বুজ তারা গুড়িয়ে দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় এই সবুজ গম্বুজও তারা গুড়িয়ে দিবে। কিন্তু এই ঘোষণা দেওয়ার পর পুরো মুসলিম বিশ্বে এর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এই মিশ্র প্রতিক্রিয়ার কারণে তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। এবং আরেকটি বর্ণনায় বলা হয় যে আসলে অত্যন্ত শক্তভাবে নির্মিত হয়েছে এই গম্বুজ। এই গম্বুজ শক্তভাবে নির্মিত হওয়ার কারণে এটাকে ভাঙা তখন সম্ভব হয়নি। এই জন্য এই গম্বুজ আল্লাহ রক্ষা করেছেন, এখন এটি অবশিষ্ট রয়েছে। আমরা যখন আসি, আমরা যখন মদিনা জিয়ারত করি, এই জিয়ারতের সাথে সাথে এই যে সবুজ গম্বুজের যে জিয়ারত, এই জিয়ারতও কিন্তু আমাদের হৃদয়কে স্পর্শ করে। কেমন জানি একটা প্রশান্তি মনের মধ্যে আসে, যেটা আসলে মানে ভাষায় বোঝানো যাবে না। এই গম্বুজ ছাড়া যেন মসজিদে নববীর যে সৌন্দর্য কেমন জানি অপরিপূর্ণ থেকে যেত। দেখেন এত জাঁকজমকতা, এত কিছু। আপনি দেখেন এই যে প্রতিটা যে পিলার আছে, পিলারের মধ্যে এই যে এগুলো হচ্ছে এসির ডিজাইনের মধ্যে এসির ভেন্ট দেওয়া, সব জায়গায় পুরো মসজিদে এসি করে দেওয়া আছে এরকম ভেন্ট দিয়ে। তো ওখান থেকে এসির বাতাস বের হচ্ছে বহু রকম। এখানে এমন কোনো নিয়ম নাই যা এখানে করা নাই। আল্লাহ সব ধরনের ব্যবস্থাপনাই যেন এখানে করে দিয়ে রেখেছেন। আল্লাহ নবী বলেছেন, মান জারানি কবরি কদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করল তার জন্য শাফায়াত করা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ যারা আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী বললেন তার জন্য শাফায়াত করা, এটা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব। এই জন্য আমরা প্রতিদিন আল্লাহর নবীকে সালাম দিই এখানে এসে। এবং আল্লাহর নবী এটাও বলেছেন, মান জারানি কবরি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সেই ব্যক্তি যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। আমরা নবীর যুগে ছিলাম না, আমরা নবীকে দেখতে পাইনি, কিন্তু নবীর সাথে সাক্ষাতের দুটো উপায়। এক হচ্ছে স্বপ্নযোগে যদি কারো সাথে নবীর দেখা হয়, এটা একটা। দ্বিতীয়ত হলো যারা এখানে আসতেছেন, যারা নবীকে সালাম দিচ্ছেন, আমার নবী বলে গেছেন তারা যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, এটাও নবীর সাথে একটা সাক্ষাৎ। এটা কিন্তু সাক্ষাতের দ্বিতীয় পন্থা নবীর সাথে। এবং আল্লাহ নবী এটাও বলেছেন, মান জারানি কবরি মুতাআম্মিদান ফাকা আন্নামা জারানি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে অবস্থান করবে, আমার সাথে সে থাকবে। অর্থাৎ তার হাসর নাসর নবীর সাথে হবে। অনেক বড় একটা জাযা আল্লাহ লিখে রেখেছেন। সুতরাং যারা জিয়ারত করেছেন, দেখে গেছেন, নবীকে সালাম দিয়ে গেছেন, সেটা তাদের জীবনের সৌভাগ্য। যারা এখনো আসেননি, করেননি, হতাশ হবেন না, হতাশার কিছু নাই। আপনি তরিকায় মুহাম্মদীর সালেক, আল্লাহ আপনাকে আনবেই এখানে, সেটা যে কোনো উসিলায় হোক, যে কোনো ভাবে হোক। হজের খরচ বেড়েছে,
উমরায় আসলে তো আপনি আল্লাহর বাইতুল্লাহর ঘরটা দেখতে পাচ্ছেন, নবীকে আপনি সালাম দিতে পারছেন, এটাও তো কম কি? আশাটা হচ্ছে বড় কথা। আল্লাহ আপনাদেরকে আনবে ইনশাআল্লাহ, এটা হতাশ হবার কিছুই নেই, কোনো না কোনোভাবে আনবে। আমি এই জন্য বলেছি যে এর জন্য আপনার নিয়তের দৃঢ়তা খুবই দরকার। জীবনে অনেক কাজ করছেন আপনি, একটা উমরা করতে কত লাগে? একটা উমরা করতে 1 লাখ থেকে 1,20,000 মধ্যে করা যায়, করা সম্ভব 1,20,000 মধ্যে উমরা। তো আপনি আপনার জীবনে কত টাকা আপনি খরচ করছেন আপনি হিসাব করেন। জীবনের সব প্রজেক্ট আপনি ধরেছেন, কিন্তু আপনি হজ বা উমরার প্রজেক্ট আপনি আপনার জীবনে আপনি নিয়তি করেন নাই। আপনি বলতেছেন আপনার মনে অনেক আকাঙ্ক্ষা, হজ করবেন, উমরা করবেন, আপনি 2টা টাকা কোনোদিন জমায়ে দেখেন নাই, তাহলে কিসের নিয়াত হলো আপনার? তো এই জন্য নিয়তের দৃঢ়তা এটা খুব মুখ্য বিষয়, খুব জরুরি বিষয়। নিয়াত করেন, আল্লাহ আপনাকে আনবে। আজকে আনছে না, কালকে আনবে, কালকে না আনলে পরশু আনবে। আল্লাহর ঘর ইনশাল্লাহ দেখাবে আপনাকে। কারণ আমাদের অনেক ইয়াং আমাদের সাইম হজ করেছে, মাকসুদা নাম হজ করছে, এরা তখন অভাবী ছিল, হজ করার কথা ছিল না, এরা এসে হজ করে গেছে, আল্লাহ করাইছে। আমাদের আমিনুল ভাই, আমাদের শামসুল হক লাল ভাই, আল্লাহ তো যে কোনো উসিলাই হোক করাইছে, তো যেভাবে হোক করিয়েছে আল্লাহ। সুতরাং আপনি নিয়ত করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার নিয়ত পরিপূর্ণ করবে। আর নিয়ত করলে এই জায়গাগুলোর আশেপাশে অসংখ্য বরকতময় জায়গা রয়েছে, অসংখ্য আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত বহু জায়গা এখানে আছে। আসলে সেই জায়গাগুলো হয়তো আল্লাহ তৌফিক দিলে আপনারা দেখতে পাবেন। যাই হোক, সামনে কোরবানি, আপনারা কোরবানির প্রস্তুতি নিতে থাকেন। আমাদের হাজি যারা আসছেন, আমাদের সাথী আছেন, আমাদের এই যে ওই পাশ থেকে আমাদের জহির ভাই, ওনার কে ওই পাশে কে আমাদের শামসুল আরিফিন, শামসুল সালেহীন, হ্যাঁ, ওনারা আজকে মানে গতকাল আসছেন, আজকে ওনাদের সাথে আমাদের দেখা হয়েছে। আমাদের জহির ভাই, আমাদের হাফেজ রাফিউর রহমান, আমাদের শরীফ মুর্তুজা মামুন ভাই, আমাদের আলাল ভাই, ইব্রাহিম ভাই, এদিকে আমাদের আমির হোসেন ভাই, আলাউদ্দিন ভাই, এদিকে মাহিন। তো মেয়েরা আলাদা আছে, মানিক নাই, ও সেও মনে হয় ওনাদের সাথে আছে, কারণ ফ্যামিলি নিয়ে আসছে। তো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। আর আল্লাহর অশেষ রহমত, এবার আমরা খুব ভালো অভিবাদন পেয়েছি। আল্লাহ নবীর রওজায় আমরা অনেক ভালো অভিবাদন পেয়েছি। এখানে আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তারপরে আসার পর যখন আমরা হোটেলে ঢুকি, তখন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা, এই গজল গেয়ে গেয়ে, দোপ বাজায়ে, ফুল ছিটায়ে আমাদেরকে বরণ করে দিয়েছে। এটা দেখলাম যে টেলিভিশনেও আসছে, আমাদের মাহিন দেখালো। তো এটা আল্লাহর করম, আল্লাহর ইচ্ছা। কারণ এতবার মদিনায় আসি, এত সুন্দর রিসিপশন কখনো পাইনি। এটা আল্লাহর শুকরিয়া। হ্যাঁ, এটা দেখাইছি, ইফতারির ব্যবস্থাপনা হচ্ছে। তো আমরা ভালো আছি ইনশাল্লাহ। আপনারা নিজেদের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন নিজেদের প্রতি। ক্লাস আজকে এই পর্যন্তই, কালকে আবার হয়তো আরেক জায়গা বা অন্য কোনো একটা বিষয় নিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, মোনাজাত করে দিচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
الغافلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل ذنب ولاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك الله আমরা তোমার নবীর মুহাম্মদিয়া দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আল্লাহ তুমি আমলগুলোকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন তুমি এর দাদা আমাদের প্রিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর দাদাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর জায়গাতে পৌঁছে দাও আল্লাহ তুমি আমাদের জন্য এই জিয়ারা আমাদের এই হজকে সহজ এবং সুন্দর করে দাও আল্লাহ এখানে অবস্থানকালীন আমাদের সকলের দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে দাও যে যত দোয়া তোমার দরবারে উপস্থাপন করছে আমরা সমস্ত দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ যারা এখন পর্যন্ত তোমার ঘর তোমার রাসূলের রওজায় আসতে পারেনি আল্লাহ অতি সত্বর তুমি তাদেরকে এখানে আসবার তৌফিক তুমি দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তিকে রহিত করে নিয়ে গৃহ হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরাতানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ কারা আছে অ্যাটেন্ডেন্স কারা আছে আমাদের আফ্রিদিতি অনু সবার সালাম নবীর কাছে পৌঁছায় দিচ্ছি আফ্রিদিতি অনু আব্দুল হাফিজ ওনার সালামও পৌঁছায় দিলাম রাকিবুল ইসলাম তাসনিয়া মুস্তাজির সালাম পৌঁছায় দিলাম সবার ফারহান আহমেদ মোহাম্মদী তায়েবা সৈয়দা আনোয়ারা শরীফ আমরিন শরীফ একে আজাদ সুলতান আইরিন সৈয়দ ইত্তেহাদুল আজমাইন অন্তরা আহমেদ একে আজাদ আবির আহমেদ আরিয়ান সৈয়দা আনোয়ারা শরীফ মোহাম্মদ শাফায়াতুল্লাহ রঞ্জন মশিউর রহমান আফ্রিদিতি অনু জয়নাল আবেদিন সুলতান মামুন মুস্তাহিদ নূর মাহিন হাসনাত জামিল মুহাম্মাদি কৈতর বিথি রাহাত আরা শাহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম মোহসিনুদ্দাইয়ান ফাত্তাহ সৈয়দ সুলতান নাজিমুদ্দিন মাসুক মুস্তাজির ফরিদা ইয়াসমিন আব্দুর রাজ্জাক শোয়েব খান লুনা তাবাসসুম লুবনা সৈয়দ মাজেদুল হক চাঁদপুরি ভাই আছেন শাফায়াতুল্লাহ রঞ্জন সুরাইয়া আক্তার আমিন আল্লাহ কবুল করুক আমাদের মাজেদুল হক চাঁদপুরি দরবার পপিয়ারা জামান সুমি মুসাম্মদ ফারিজা ফাইরুজ সাইফ আলী
মনিরুজ্জামান মনির, জেবা ফারজানা, নুরুন নাহার, আব্দুস সাত্তার, রাইসা তাজরিয়ান, সাইম আহমেদ, ফারিয়া ফালাক, পর্ণা বিনতে কাদির, আরিফা শেখ, শাকেরা আফজারা, সবার সালাম নবীর কদমে পৌঁছায় দিলাম। নবী সবার পক্ষ থেকে সালাম কবুল করুন। সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমিনুল ইসলাম বাপ্পি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ইনশাল্লাহ কালকেও যথাসময় আমরা থাকবো লাইভে। একটু আগে পরে হয়তো নিয়ে করে নিতে হবে, কারণ মাগরিবের টাইমের সাথে যেন ইয়া না হয়। জি, আসসালামু আলাইকুম।